ক্ষমা শব্দের মানে জানেন? ক্ষমা মানে হচ্ছে ক্ষমতা প্রাপ্ত হওয়া, যাতে আমার এরকম না হয়। আপনি ক্ষমা করেন মানে কি বলছেন? ক্ষমা করার কথা, ক্ষমাটা আমি করবো না, আপনি আপনাকে ক্ষমা করবেন, আপনি ক্ষমতাশালী হবেন যাতে এই কার্য আপনার দ্বারা না হয়। আপনাদের চিন্তাতে ত্রুটি আছে মশাই। আপনি ব্রত করবেন কি আর প্রায়শ্চিত্ত করবেন কি, আপনার চিন্তার জগৎটাকে পরিবর্তন করেন। আপনি আলো দেখাবেন, সমাজ আলোকিত হবে। আপনি চলবেন, আপনাকে নিয়ে আপনি ভাবতেই পারবেন না, আপনাকে ভাবার অধিকারই তিনি দেননি। আমার কি প্রয়োজন না প্রয়োজন সব নিয়ে আমার ভাবার কোনো অধিকারই নেই। তুমি ভাববে আমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে ভাববো। আপনি তো আপনাকে নিয়ে বিভোর, কার সাথে কি কথা বলবো, কোথায় কার সাথে কি আলাপ, সবসময় প্ল্যান চলছে। হেমন্ত না হলে কি উন্নতি হবে? কিছু হবে না। আপনি আপনাতেই থাকবেন, এটাই কষ্ট দেয়। অমৃতের স্বাদ পায় না যারা, আপনি কি ভাবেন যে এমনি সাধারণ যত গুরু ঘুরে বেড়াচ্ছে মার্কেটে তাদের মতন ঠাকুরকে এইরকম মানুষ আসে নাই, এরকম আসতে পারে না। স্বয়ং ঈশ্বর দয়া করে নররূপ ধারণ করলে এই হয়। ভেবে দেখবেন, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলন, প্রত্যেকটা অভিব্যক্তি চিন্তা করবেন। সেদিন আমার পিতৃবন্ধু, বাবার চেয়ে বয়সে ছোট কিছুটা, তিনি এসছেন, মানে 1 বছরের ছোট হবেন উনি। এখানে এসছেন, বসে গল্প বলছেন যে ঠাকুর জালের ঘরে বসে আছেন পাবনায়। তো ওনারা খেলতে খেলতে জালের ঘরে উনি পাইপ দিয়ে উঠেছেন, তো দেখছেন ঠাকুর পায়খানা করছেন। ঠাকুর বলেন যে, এই তুই উঠছিস যে পড়ে যাবি তো। আমি নেমে পালিয়ে গেলাম। 1 কোটি লোকের মধ্যে কেউ কারণ মলত্যাগের সময় অপ্রস্তুত অবস্থায় যায়, সে বলবে যা 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 যা, এরকম করবে। আর তিনি তখনও বলছেন নির্মল চিত্তে, যাই তুই পড়ে যাবি তো, বাচ্চা ছেলে উঠেছে পাইবে, তখনও তাকে বাঁচানোর তাগিদ। অপ্রস্তুত মুহূর্তে কোনো অসংযত কথা বেরোয় না, তার মনের